যশোর শহর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, যশোরের কৃতি সন্তান, যশোরের ছাত্র ইসলামী আন্দোলনের অন্যতম নেতৃত্ব এবং বাংলাদেশ জামাত ইসলামী যশোরের শহর শাখার সম্মানিত আমির অধ্যাপক শামসুজ্জামান ভাই, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামের যশোর জেলা শাখার সম্মানিত আমির, বাগারপাড়া অভয়নগরের গণমানুষের নেতা অধ্যাপক গোলাম রসুল ভাই, আমাদের সামনে উপস্থিত রয়েছেন বাংলাদেশের যে কয়েকজন ভূগোল ও পরিবেশ বিজ্ঞানী আছেন, জিওগ্রাফি যারা বোঝেন, ভূ রাজনীতি যারা বোঝেন, আমাদের সম্মানিত যশোরের কৃতি সন্তান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর কাজী বরকত আলী স্যার, অন্যান্য মেহমানবৃন্দ, সম্মানিত যশোরবাসী, আমি কয়েকটি কথা বলতে চাই। এক নাম্বার, আমার একটু জানার ইচ্ছা যে এখানে যারা আমরা উপস্থিত আছি যশোর বাড়ি কিন্তু যশোরের বাইরে থাকি, এরকম কতজন আছি? একটু যদি কষ্ট করি, আমি সবাই হাত উঠালাম। যশোর বাড়ি কিন্তু যশোরে থাকি না। আর তাহলে আমরা বোঝা যাচ্ছে যে বাকি যারা আছেন তারা যশোরেই বাড়ি, যশোরেই থাকেন, অথবা অন্য জায়গায় বাড়ি হলো যশোরের জনশক্তি। তা আমার এটা বোঝার দরকার ছিল যে আমরা কত পার্সেন্ট মানুষ এই শহরে আসলাম, ঢাকা কিংবা অন্য শহরে থাকি, ইসলামী আন্দোলন করি, আবার বাড়ি এসেছি, হয়তো বা অনেকে চলেও গিয়েছেন, তাদেরকে দায়িত্ব। আরেকটু জানতে চাই, সেটা হচ্ছে ছাত্র জীবনে আমরা কারা সদস্য ছিলাম? এখানে যারা বসে আছি ছাত্র জীবনের সদস্য ছিলাম, একটু যদি দেখা যায়, সংখ্যাটাও কম না, আলহামদুলিল্লাহ। আর বর্তমান যারা এখনো এখানে বসে আছি, ঢাকায় হোক, যশোর হোক, অন্য জায়গায় হোক, রোকন হতে পারি নাই, এই সংখ্যাটা একটু কেমন দেখি হাত তুলবেন। রোকন হতে পারেন না, এই সংখ্যা তো বিজয় হয়ে যাচ্ছে। তাহলে বোঝা গেল শামসুজ্জামান ভাই এবং যশোর শহর এবং যশোর জেলা শাখার অনেক দায় দায়িত্ব এখানে রয়েছে, এবং আমরা যারা বাইরে আছি আমাদেরও দায় দায়িত্ব রয়েছে। আমি প্রথম যে বিষয়টিকে গুরুত্ব দিতে চাই, যশোর বাংলাদেশ সরকার অথবা বাংলাদেশের ভিতরে যতটা গুরুত্বপূর্ণ, আমরা সাংগঠনিকভাবে যশোরকে তত গুরুত্বপূর্ণ করতে পারছি কিনা। যদি না পারি, আপনি হিসাব করেন স্থলবন্দর, আপনি হিসাব করেন বিমানবন্দর, মানে আমাদের যে বিমানের যে ট্রেনিং এর যে জায়গা, সেনানিবাস থেকে শুরু করে নিয়ে যতগুলো বাণিজ্যিক জায়গা আছে, যশোরে যে মানের ডিসি পাঠানো হয়, যে মানের এসপি পাঠানো হয়, যে মানের অফিসারদেরকে নিয়োগ দেওয়া হয়, তারা কিন্তু যশোর থেকে ট্রান্সফার হলে কিন্তু সিটি কর্পোরেশন, ঢাকা, চট্টগ্রাম এই জাতীয় জায়গায় ট্রান্সফার পায়। তার মানে কি, বাংলাদেশ সরকার কিন্তু যশোরকে ঢাকা, চিটাগাং, খুলনার মতন বড় বড় শহরের কাতারে নিয়ে গেছে। আমরা যদি যশোরকে সমৃদ্ধ করতে চাই, আমাদের যশোরের ইসলামী আন্দোলনকেও সারা দেশের ইসলামী আন্দোলনের এই কাতারে নিয়ে যেতে হবে। এটা আমার প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য হচ্ছে, যশোর বাংলাদেশের জন্য স্ট্র্যাটেজিক একটি ভূ কৌশলগত জায়গায় রয়েছে। কলকাতার পাশে আমরা রয়েছি। বাংলাদেশ যত জায়গা দিয়ে আক্রান্ত হওয়ার সুযোগ আছে, তার ভিতরে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যশোর। যশোরের মাধ্যম দিয়ে আমরা বাংলাদেশকে নিরাপদ রাখতে পারি। যশোরের মাটি যদি ইসলামী আন্দোলনের ঘাঁটি হয়, তাহলে যশোরে কোনো আধিপত্যবাদী শক্তিদের আক্রমণ হবে না। ইতিপূর্বে যশোরে র থেকে শুরু করে নিয়ে অনেক আধিপত্যবাদীদের মিটিং, তাদের মিটিং এবং অফিস এখানে ছিল, তাদের গুরুত্বপূর্ণ তৎপরতা ছিল। এই অঞ্চল দিয়ে রাশিবাদীরা কিন্তু পালিয়ে যেতে সক্ষম হয়েছে। আমি এই জন্য বলবো, আমাদের যশোরের সংগঠনকে ওই জায়গাকে বন্ধ করার জন্য শক্তিশালী করতে হবে। 3 নাম্বার আমি যেটা বলতেছি, আল্লাহ তাআলা বলেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম।
আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে নিয়ামত দিয়েছেন, মেধা দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, অর্থ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, যা দিয়েছেন, সমাজের প্রতিপত্তি দিয়েছেন, এর প্রতিটা জিনিস যদি ইসলামী আন্দোলনের পক্ষে কাজে লাগাতে পারি, কিয়ামতের দিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে হবে। তাহলে আমি ঢাকা মহানগরীর জনশক্তি হইলেও আমার এই যশোরের মানুষকে কোরআনের পথ দেখানো, নামাজের পথ দেখানো, ইকামতের দিনের পথ দেখানোর দায়িত্ব বন্ধ হবে না? হবে না? হবে না। এই দায়িত্ব আমার রয়েছে, আমি সেই দায়িত্ব পালন করতে তৎপর হব। শেষ কথা বলতে চাই যে আসুন আমরা যশোর ফাউন্ডেশন ঈদ পুনর্মিলনের ডেট দিয়েছি। এখানে কৃতি সন্তান যারা আছে, এবার মেডিকেল ঢাকা বিশ্ববিদ্যালয় যারা চান্স পেয়েছে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, আমরা তাদেরকে একটা সম্বর্ধনা দেব এবং সামনে বৃত্তি দিব। আপনারা সেখানে আর আপনাদের পরিচিতদেরকে পাঠাবেন। যশোর ফাউন্ডেশন ঢাকা যশোর ইসলামী আন্দোলনের একটা শক্তি হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ। আমরা আপনাদের পাশে আরো শক্তিশালী ভাবে থাকবো। আপনারা এগিয়ে যান। আল্লাহ আমাদের সকল মেহনতকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।